হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই তোমরা মাংসটাকে ভালো করে ধুয়ে নেবে, তার মধ্যে দিয়ে দেবে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল, একটু না একটু ভালো মতোই বেশি মতো দেবে, তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তো চলো এদিকে উনুন গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপে। তোমরা যদি পেঁপে খেতে চাও তাহলে দেবে, নয়তো পেঁপেটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আলুটা ভাজা বসিয়ে চলো এদিকে মশলাটা রেডি করা যাক। মশলার জন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর সাথে দিয়ে দিয়েছিলাম রসুনটা আমি একটু বেশি করে দিয়েছি, তোমরাও যদি চাও বেশি করে দিতে পারো, একটা সুন্দর ফ্লেভার আসে। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে, তোমরা যতটা স্বাদ মতো তোমরা দিয়ে দিও। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটোটা একটু বেশি করে দেবে, দেখবে বেশ ভালো লাগবে খেতে। এদিকে দেখো আমার আলু আর পেঁপে দুটোই ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি সেটাকে আরেকটা আলাদা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এলাচটাকে একটু ফাটিয়ে নেবে তোমরা, দেখবে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো তারপরে এটাই হালকা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবে, পেঁয়াজ কুচিটা একটু বাদামি রং হলে তার মধ্যে দিয়ে দেবে মশলাটা। আর তোমরা চাইলে এই মশলাটা আমি যখন ফার্স্টে মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই সময়ও তোমরা মশলাটা মাংসর সাথে মাখিয়ে রাখতে পারো, দুরকমভাবেই করা যায়। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করতে পারো। তারপরে দেখো মশলাটা হালকা এরকম কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি মাংসগুলো। আর তোমরা চাইলে এরকম গোটা রসুন দিতে পারো, দেখো আমি দিয়েছিলাম, বেশ ভালো লাগে, এটা আমার পার্সোনালি ভালো লাগে, তোমাদের ভালো লাগলে তবেই দেবে, নয়তো দেবে না। তো মাংসটা হালকা এরকম নেড়ে ছেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো একটু একটু কষা কষা হয়ে গেছে। আর জানো তো এই সময় একটু খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে পুরো হওয়ার আগেই। তো তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁপেটা একটু আগে দেবে, নয়তো একটু শক্ত শক্ত থাকে। পেঁপেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে আমি আবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে তোমরা চাইলে 2 পিস একটু বাটিতে তুলে রাখতেও পারো সাইড করে। তো যাই হোক, তারপরে একটু জল দিয়ে দেবে। জলটা দেওয়ার পরে আবার আমি মাংসটাকে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখছি মাংস আমার রেডি। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমরা একটু টেস্ট করে দেখে নেবে নুন ঝাল সব কিছু ঠিক আছে নাকি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কসুরি মেথি, এটা তোমরা চাইলে দেবে, না চাইলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। আর সাথে গরম মশলাটা কিন্তু অবশ্যই দিও, একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে নামিয়ে নিলাম। আমার রেডি চিকেন কষা তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো আমি চিকেন কষা খাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও। টাটা।